একদিকে নেতাজি ইন্ডোর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিজেপিকে আক্রমণ করেছেন, একই সঙ্গে কংগ্রেসকেও নিশানা করেছেন তিনি। যেখানে গন্ডগোল সেখানে জিতেছে কংগ্রেস। ওদের পরিস্থিতি শান্ত করা উচিত ছিল। তৃণমূল কংগ্রেসের পিছনে থাকলে আমাদের বিধায়কের বাড়ি, পার্টি অফিসে ভাঙচুর হতো না। উস্কানিমূলক কথা বলতে এখানে আসেনি, আমরা শান্তি চাই। নেতাজি ইন্ডোরের বৈঠকে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Introducing 7 Ocean, a lipstick that is absolutely you. 7 Ocean from the house of Kukumuni. কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন। জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত। তৃণমূল কংগ্রেস যদি করতো, বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না। এত তাড়াহুড়ো করার কি ছিল? তাড়াহুড়ো করে সব কিছু করে ফেলতে হবে? আপনি কি একসাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব একসাথে খেতে পারেন? তাহলে টাইমটা কেন ভাগাভাগি করা আছে? আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসিনি, কারণ আমি শান্তি চাই। আজকে আমার কথা শান্তির পক্ষে সর্বধর্মর কাছে। মুখ্যমন্ত্রী যখন কংগ্রেসকে এভাবে নিশানা করেছেন, তখন তার পাল্টা উত্তর দিয়েছেন অধীর চৌধুরীও। কংগ্রেস হারুক বা জিতুক, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। কেন আসছেন না জঙ্গিপুরে, শামশেরগঞ্জে? সেখানে মানুষের পাশে দাঁড়ান। কি বললেন অধীর চৌধুরী, শোনাবো। আপনার এমএলএর বাড়িঘর ভাঙছে, আর আপনি কলকাতায় ইমাম মুয়াজ্জিন থেকে তার জন্য বক্তৃতা শোনাচ্ছেন। প্রশাসন আপনার, পুলিশ আপনার, সরকার আপনার, আপনি বিএসএফ কে ডাকছেন। এর থেকে হাস্যস্কর আর কি হতে পারে? কংগ্রেসের এমএলএ ওখানটায় নেই। কংগ্রেসের এমএলএ দরকার পড়ে না এইসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কংগ্রেস হারুক বা জিতুক, কংগ্রেস মানুষের পাশে থাকার চেষ্টা করে। তার যত সম্ভব ক্ষমতা আছে, মানুষের প্রতি ভালোবাসা আছে তা নিয়ে। ওখানটার এমএলএ তার বাড়ি ভাঙচুর করছে আপনার দলের লোকরা। সেটা তো তৃণমূলের মধ্যেকার মারামারি দিদি। ওখানকার পুলিশ সব জানে, ওখানকার পুলিশ সব জানে কোন এমএলএর নেতৃত্বে কোন এমএলএর বাড়িতে হামলা হচ্ছে। কংগ্রেসের সেই হিম্মত, সেই সাহস, কেউ সেই সংগঠন, সেই দুঃসাহস আছে বলে আমার জানা নেই। আসছেন না জঙ্গিপুরে? আপনি কেন আসছেন না শামশেরগঞ্জে? সেখানকার মানুষের কাছে কেন দাঁড়াচ্ছেন না? আপনি আপনি কলকাতায় বক্তৃতা দিচ্ছেন কেন? এখানে আসুন, আপনি এখানে সবাইকে ডাকুন, আপনি আমাদেরকেও ডাকুন। যদি কংগ্রেসের লোক মনে করেন আমরাও কিছু বলতে যাই আপনাকে, সেই সততা, সেই দৃঢ়তা আপনার কি আছে? না, আপনি চালাকি জানেন।